বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টায় দুর্গত এলাকার মানুষ। বন্যা পরবর্তী সময়ে প্রশাসন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসন তৎপরতা অব্যাহত রয়েছে। বান্দরবানের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের বিষয়ে কি বলছেন স্থানীয়রা, জানাবেন। জি, বন্যার পর সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক, ত্রাণ তৎপরতা, পুনর্বাসন এসবকে গুরুত্ব দিয়েই কিন্তু বান্দরবানের স্থানীয় প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। বিশেষ করে বন্যার পর পানি নেমে যাওয়ার পর স্বাভাবিক জীবনে মানুষকে ফিরিয়ে আনার জন্য তারা তৎপর রয়েছে। ত্রাণ তৎপরতা বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে। যেহেতু এক সপ্তাহ ধরে পানিতে ডুবেছিল, যার কারণে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য প্রথমে তাদের খাদ্যের যে বিষয়টি সেটি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে আছি বান্দরবান শহরের রেস্ট হাউস এলাকায়। এখানে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বন্যায় যারা দুর্গত রয়েছেন, বিশেষ করে বান্দরবানের নিম্ন এলাকার মানুষকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খান জামাল লোসাই এবং ব্যাংকের জোনাল হেড রয়েছেন মেহেদী হাসান চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। আসলে এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে অন্তত 1000 মানুষকে ত্রাণ দেওয়া হচ্ছে, যেখানে প্রায় 1000 থেকে 1200 টাকা পর্যন্ত ত্রাণ রয়েছে। শুধু বেসরকারি খাতে আমরা দেখেছি বন্যার পর এই ব্যাংকটি প্রথমে ত্রাণ তৎপরতা নিয়ে এগিয়ে এসেছে, যার কারণে প্রশাসন বলছে এই বন্যায় যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিটা পুষিয়ে আনার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে, যেমন আজকে একটি ব্যাংক ত্রাণ তৎপরতা নিয়ে এগিয়ে এসেছে। এইভাবে প্রত্যেককে আসলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতেই যে ত্রাণের প্যাকেট তুলে দিচ্ছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খান জামাল লোসাই। পাশাপাশি আমরা দেখেছি জেলা পরিষদের পক্ষ থেকেও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এখানে আসলে শত শত মানুষ, দুর্গত মানুষ এসে সমবেত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যেহেতু তারা এক সপ্তাহ ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির যেটি আসলে অপূরণীয় ক্ষতি হয়েছে। যারা বিশেষ করে কৃষি ক্ষেত্রে যাদের ক্ষতি হয়েছে তারা পুনর্বাসনের কথা বলছেন। যাদের ঘর ভেঙে গেছে, এক সপ্তাহ ধরে পানির নিচে থাকার কারণে ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলো পুষিয়ে আনার জন্য মূলত পুনর্বাসনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। আসলে বান্দরবানে আজকে আমরা দেখেছি স্থানীয় সংসদ সদস্য যিনি রয়েছেন সাসিংপুর জেরি ত্রাণ বিতরণ করছেন। পাশাপাশি সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি রোয়াংছড়ি যেখানে সেক্টর জোন রয়েছে সেখানেও ত্রাণ বিতরণ করা হচ্ছে। এখানে আসলে মানুষ কোন দিকে পড়ছে, দীর্ঘদিন যেহেতু তারা ক্ষতিগ্রস্ত, কোথাও ত্রাণ আসলেই এভাবে মানুষ বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে দুর্গত এলাকা থেকে মানুষ এসে লাইন ধরে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাদের যে একটি স্লিপ নেবে, স্লিপের মাধ্যমে তাদের যে ত্রাণ পাবে সেই ত্রাণ নিয়ে হাসি মুখে বাড়িতে ফিরবে, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আজকে যে বেসরকারি একটি ব্যাংকের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে বড় আকারে, এই ত্রাণ তৎপরতা আসলে তারা এখানে বক্তব্যে যেটি বলেছেন, মানবিক আসলে বিভিন্ন কাজে তারা তৎপর রয়েছে। শুধু এই বন্যা কবলিত মানুষই নয়, এখানে যে তারা ত্রাণ তৎপরতা চালাচ্ছে এই তৎপরতা কিন্তু আগামীতেও অব্যাহত থাকবে, এমনটি আশ্বস্ত করেছেন ব্যাংকের কর্তৃপক্ষ। এখানে যিনি প্রধান অতিথি রয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খান জামাল লোসাই, তিনি বলেছেন আসলে এই ব্যাংকের মাধ্যমে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে এইভাবে প্রত্যেককে কিন্তু আসলে এগিয়ে আসা দরকার বলে তারা বলেছেন। যেহেতু সরকারের একার পক্ষে যেই বড় ধরনের অপূরণীয় যে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি আসলে পোষানো অনেকটা কষ্টকর, দুঃসাধ্য হয়ে পড়েছে, যার কারণে স্বেচ্ছাসেবী যেসব প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি, কিন্তু যদি একটি বিষয় না বললে নয়, এই দুটি বাহিনী কিন্তু বন্যার পর থেকে তাদের যে ত্রাণ তৎপরতা সেই তৎপরতা কিন্তু জোরালোভাবে অব্যাহত রেখেছে। আমরা আসলে বিভিন্ন যারা ক্ষতিগ্রস্ত
মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, তাদের যে এবারের বন্যায় ক্ষতি হয়েছে, বিশেষ করে টানা 1 সপ্তাহ ধরে যে পানির নিচে তারা তলিয়ে থাকার কারণে তাদের ব্যাপকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘরবাড়ি যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়েছে, যার কারণে আসলে প্রত্যেককে সরকারের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রত্যেককে আসলে এবারের বন্যায় দুর্গত যেই মানুষ রয়েছে তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান অতিথি। আমরা দেখতে পাচ্ছি